ভাস্কুলার বান্ডেলের আমরা তিনটা ভাগ দেখতে পেয়েছিলাম। 1 সংযুক্ত, 2 অরিয় এবং কেন্দ্রিক। এই ভিডিওতে আমরা কেন্দ্রিক নিয়ে আলোচনা করব। কেন্দ্রিকের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম পাশাপাশি অবস্থান করে না, যেমনটা আমরা সংযুক্ত এবং অরিয়র ক্ষেত্রে দেখছিলাম। কেন্দ্রিকের ক্ষেত্রে জাইলেম বা ফ্লোয়েম যে কোনো একটা কেন্দ্রে অবস্থান করবে এবং অপরটি তার ঠিক পাশে চারপাশ ঘিরে অবস্থান করবে। এভাবে আমরা কেন্দ্রিককে দুভাগে ভাগ করতে পারি, 1 হাইড্রোসেন্ট্রিক এবং 2 লেপ্টোসেন্ট্রিক। হাইড্রোসেন্ট্রিক বলছি যে ক্ষেত্রে আমাদের মাঝখানে জাইলেম অবস্থান করে এবং তাকে ঘিরে ফ্লোয়েম অবস্থান করে, এবং লেপ্টোসেন্ট্রিকের ক্ষেত্রে মাঝখানে ফ্লোয়েম অবস্থান করে এবং চারপাশে জাইলেম অবস্থান করে। কেন্দ্রিক সবসময় বদ্ধ ধরনের হয়, এদের মধ্যে কোনো প্রকারের ক্যাম্বিয়াম থাকে না। কেন্দ্রিক মূলত আমরা টেরিডোফাইট জাতীয় উদ্ভিদে দেখতে পাই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেলকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, 1 হাইড্রোসেন্ট্রিক, 2 লেপ্টোসেন্ট্রিক। হাইড্রোসেন্ট্রিক হচ্ছে যার মাঝখানে জাইলেম এবং চারপাশে ফ্লোয়েম, লেপ্টোসেন্ট্রিকের মাঝখানে ফ্লোয়েম এবং চারপাশে জাইলেম। এটি বদ্ধ প্রকৃতির, কারণ এর মধ্যে ক্যাম্বিয়াম থাকে না এবং টেরিডোফাইট জাতীয় উদ্ভিদে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল মূলত দেখা যায়।